আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি আপনাদের সাথে ইসিজির বেসিক টুকু নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করেছিলাম। আজকে আপনাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট টপিকস অফ ইসিজি ডিসকাশন করব। সেটা হচ্ছে যে কমপ্লিট হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি এভি নোডাল ব্লক। কেমন? তো এটা নিয়ে বলার আগে আসলে আমি আপনাদেরকে একটু আবার কন্ডাকশন সিস্টেমটা সম্পর্কে বলতে চাই। যে আমাদের হার্টের পেসমেকার কিন্তু মূলত 4টা। ঠিক আছে? আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে যে আসলে আমাদের তো এসএ নোড হচ্ছে মূল পেসমেকার, বাট আসলে বিষয়টা হচ্ছে আমাদের হার্টে টোটাল পেসমেকার 4টা। কি কি সেই পেসমেকার গুলা? এসএ নোড, তার নিজের পেস মেকিং ক্যাপাসিটি আছে। এবি নোড, তারও নিজের পেস মেকিং ক্যাপাসিটি আছে। তারপরে বান্ডেল অফ হিজ, তার নিজের পেস মেকিং ক্যাপাসিটি আছে। এবং সবার লাস্টে পার্কিনজি ফাইবার, তারও কিন্তু নিজের পেস মেকিং ক্যাপাসিটি আছে। কিন্তু নর্মাল হার্টে, আমার আপনার হার্টে কিন্তু বাকি পেসমেকার গুলো কাজ করে না। কেন কাজ করে না? কজ এসএ নোড ইজ দ্য মেইন পেসমেকার। সেজন্য এসএ নোডের ডিরেকশনে বাকি সব কন্ডাকশন সিস্টেমে ইলেকট্রিসিটি ফ্লো করে। বাকি সিস্টেমগুলো যখন দেখে যে না, উপর থেকে তার কাছে সিগন্যাল আসতেছে, সে তখন পেসমেকার হিসেবে কাজ করে না, সে তখন ডরমেন্ট অবস্থায় থাকে। কিন্তু কোনো কারণে যদি উপর থেকে সে দেখে তার কাছে কোনো সিগন্যাল আসতেছে না, শুধুমাত্রই তখন সে হার্টের ড্রাইভিং সিটে বসে যায়, অর্থাৎ পেসমেকার হিসেবে সে তখন কাজ করে। তো এখন আপনারা দেখেন, আবার আপনাদেরকে আমি কন্ডাকশন সিস্টেমটা সম্পর্কে যদি একটু বলি, যে এসএ নোড নর্মাল হার্টে পেসমেকার হিসেবে কাজ করে। সেই এসএ নোড থেকে ইম্পালস এবি নোডে আসে, এবং এবি নোড থেকে বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবারের মাধ্যমে সে পুরোটা ভেন্ট্রিকলে ছড়ায় যায়। আচ্ছা, পেসমেকার হিসেবে এসএ নোডের রেট 60 থেকে 100-র মধ্যে। এবি নোড যদি পেসমেকার হিসেবে কাজ করে, তার ফায়ারিং রেট অলমোস্ট 45 to 60 এই রেঞ্জের মধ্যে। আর বান্ডেল অফ হিজ যদি আমাদের পেসমেকার হিসেবে কাজ করে, তার এভারেজ 40 রেট থাকবে। এবং পার্কেনজি ফাইবার যদি পেসমেকার হিসেবে কাজ করে, তার যে ফায়ারিং রেট সেটা অ্যাবাউট 15 to 20। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে যত আমি নিচের দিকে আসতেছি, এসএ নোডের ফায়ারিং রেট সবচেয়ে বেশি, এবি নোডের ফায়ারিং রেট তার চেয়ে একটু কম, বান্ডেল অফ হিজের ফায়ারিং রেট তার চেয়েও কম, এবং সবার কম পার্কেনজি ফাইবার। এখন আমি আপনাদেরকে যে টার্মটা বললাম সেটা কমপ্লিট হার্ট ব্লক, অর্থাৎ এক্ষেত্রে বা কমপ্লিট এভি নোডাল ব্লক। তার মানে এসএ নোডের থেকে যে ইম্পালসটা তৈরি হচ্ছে, সেই ইম্পালসটা ডিউ টু সাম প্যাথোলজি ইন দ্য এভি নোড। অবভিয়াসলি আমি আজকে আপনাদের সাথে প্যাথোলজি গুলো ডিসকাস করতেছি না, সামনে ইনশাল্লাহ করব। যে এভি নোডটা ডিসফাংশনাল হয়ে গেছে, অর্থাৎ এসএ নোডের তৈরি হওয়া ইম্পালস আর এবি নোড দিয়ে পাস করতে পারতেছে না ডিউ টু সাম প্যাথোলজিক্যাল প্রসেস। তাহলে এখন এসএ নোড থেকে যদি এবি নোডে দিয়ে যদি ইম্পালসটা পার হতে না পারে, বান্ডেল অফ হিজ কিন্তু দেখবে যে তার কাছে কোনো সিগন্যাল আসতেছে না, এবং সে দেখবে যে তার কাছে উপর থেকে কোনো সিগন্যাল আসতেছে না। সে ভাববে যে আমার উপরের পেসমেকার ডিসফাংশনাল। তাহলে সে কিন্তু তার মতো করে পেসমেকিং অ্যাক্টিভিটিটা শুরু করে দিবে, এবং সে চেষ্টা করবে তার রেটে ভেন্ট্রিকলটাকে কন্ট্রোল করার জন্য। ওইদিকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামে কিন্তু আবার এসএ নোড, যে সে তো নর্মাল, সে তো নর্মালি ফাংশন করতেছে, সে কিন্তু ইম্পালস জেনারেট করে যাচ্ছে। তার ডিরেকশনে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে, তার ডিরেকশনে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করতেছে। কিন্তু এবি নোড দিয়ে এই ইম্পালসটা আর পার হতে পারতেছে না। তাহলে আপনারা খেয়াল করেন, অ্যাট্রিয়াম কিন্তু ঠিকই এসএ নোডের ডিরেকশনে কন্ডাক্ট হচ্ছে, কিন্তু এসএ নোডের এই পেসমেকিং ক্যাপাসিটিটা এবি নোড দিয়ে পাস করতে পারতেছে না। সেজন্য ভেন্ট্রিকল কিন্তু এসএ নোডের কোনো কিছু সে ফিল করতে পারতেছে না। বান্ডেল অফ হিজ দেখবে যে অ্যাট্রিয়াম থেকে তার কাছে কোনো সিগন্যাল আসতেছে না, সে ধরে নিবে যে উপরের পেসমেকার গুলো ডিসফাংশন। তাহলে এখন আপনারা দেখেন, খেয়াল করেন, অ্যাট্রিয়াম চলতেছে এসএ নোডের ডিরেকশনে, কিন্তু ভেন্ট্রিকল চলতেছে বান্ডেল অফ হিজের ডিরেকশনে। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, অ্যাট্রিয়াম যেহেতু এসএ নোডের ডিরেকশনে চলতেছে, তাইলে অ্যাট্রিয়াল রেট এক্ষেত্রে কত হবে? নর্মাল এভারেজ ধরেন 80। কিন্তু ভেন্ট্রিকুলার যে ডিপোলারাইজেশন গুলো এবং ভেন্ট্রিকুলার যে রেটটা মেনটেন হচ্ছে, সেটা কিন্তু মেনটেন হচ্ছে আপনার বান্ডেল অফ হিজ এর মাধ্যমে, অর্থাৎ বান্ডেল অফ হিজটা তখন পেসমেকার হিসেবে কাজ করে সেই মাধ্যমে। তাহলে এখন আপনার একটা জিনিস দেখেন তো, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করতেছে এসএ নোডের 80 রেটে, কিন্তু ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে আপনার বান্ডেল অফ হিজের 40 রেটে। তার মানে দুইটা অ্যাট্রিয়াম কন্ট্রাকশন সম্পন্ন করে ফেলতেছে, তখন শুধুমাত্র ভেন্ট্রিকল একটা মাত্র কন্ট্রাকশন সম্পন্ন করতেছে। তাহলে এক্ষেত্রে কি আর অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে কোনো অ্যাসোসিয়েশন আছে? এই জিনিসটাকেই ইসিজি লিটারেচারে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। অর্থাৎ তাদের মাঝখানে যে কোঅর্ডিনেশনটা ছিল, নর্মালি একবার অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড এসে ভেন্ট্রিকলে জমা হবে, দেন ভেন্ট্রিকল একবার কন্ট্রাক্ট করে পুরোটা ব্লাড বাইরে
কার্ডিয়াক আউটপুট হিসেবে পাঠাবে অ্যাওর্টাতে। এখন অ্যাট্রিয়াম দুইবার কন্ট্রাক্ট করতেছে, ভেন্ট্রিকল একবার কন্ট্রাক্ট করতেছে, সো এখানে কি তাদের মাঝখানে কোনো অ্যাসোসিয়েশন আছে? নেই। দিস ইজ কল্ড অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। এবং এক্ষেত্রে সমস্যাটা কি হবে? এবং এক্ষেত্রে সমস্যা হবে, দেখেন অ্যাট্রিয়াম কিন্তু অ্যাট্রিয়াল রেটে ফায়ার করতেছে। আপনারা যখন ইসিজি দেখবেন, দেখেন আমি আপনাদের ভিডিওতে একটা ইসিজি দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে অ্যাট্রিয়াল রেটটা কনস্ট্যান্ট। বিকজ অ্যাট্রিয়াম হচ্ছে সবসময় এসে নোট একটা নর্মাল, সে তার মতো করে হচ্ছে যে রেটটা মেনটেন করতেছে সেই রেটেই অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করতেছে। সেই জন্য দেখবেন আপনারা পিপি ইন্টারভাল, অর্থাৎ দুইটা পি ওয়েভের মাঝখানের দূরত্ব দেখবেন হচ্ছে সমান, কোনো আনইকুয়ালিটি নেই। আবার ঠিক সেম ভাবে আপনারা যদি দেখেন ভেন্ট্রিকুলার রেটটা দেখবেন হচ্ছে খুব কম, অ্যাট্রিয়ামের তুলনায় খুব কম, হয়তো অ্যাবাউট 40-এর ঘরে, 40 থেকে 50-এর ঘরে। এবং আপনারা হচ্ছে দেখবেন যে আর যে ইন্টারভালটা সেটাও হচ্ছে ইকুয়াল, কিন্তু একটা পি থেকে তার পরবর্তী আর এর ইন্টারভালটা, এই ইন্টারভালটা হচ্ছে আনইকুয়াল। কেন? কারণ অ্যাট্রিয়াম ফায়ার করতেছে হচ্ছে এস এ নোডের ডিরেকশনে, ভেন্ট্রিকল ফায়ার করতেছে হচ্ছে আমার বান্ডেল অফ হিজের ডিরেকশনে। তাহলে এক্ষেত্রে একটা ডিসিমিলারিটি হয়ে গেল, এবং এই জন্যই হচ্ছে এই জিনিসটাকে বলা হয় যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। তো আপনাদের আমি ইসিজিটা অ্যাড করে দিয়েছি, আপনারা হচ্ছে দেখবেন। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় আসলে। এই ক্ষেত্রে আসলে সবসময় যে বান্ডেল অফ হিজি হচ্ছে কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে দায়িত্ব নেবে তা কিন্তু না। অনেক সময় কমপ্লিট হার্ট ব্লকে এবি নোডের সাথে বান্ডেল অফ হিজও হচ্ছে রিলেটেড থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু পার্কিনজি ফাইবার হচ্ছে আপনার পুরোটা হার্টের দায়িত্ব নেবে। এবং পার্কিনজি ফাইবার যদি পুরোটা হার্টের দায়িত্ব নেয় এবং পেসমেকিং করে, পার্কিনজি ফাইবার থেকে যেই ডিপোলারাইজেশনটা ভেন্ট্রিকলকে হচ্ছে অ্যাক্টিভেট করবে, সেখানে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হবে। কেমন? অর্থাৎ এক্ষেত্রে দেখবেন আপনি কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে যদি কোনো কারণে পার্কিনজি ফাইবার হচ্ছে এই পেসমেকিং দায়িত্বটা নেয়। তো আজকে এতটুকুই থাকলো। আসলে আমি খুব বেশি জটিল কথাবার্তা বলতে চাচ্ছিলাম না, সেই জন্য সামনের ভিডিওগুলোতে হচ্ছে আমি আপনাদের সাথে আরো ডিটেলসে হচ্ছে এসকেপ রিদম নিয়ে ডিসকাশন করব। আজকে এতটুকুই। আপনাদের কোনো কোয়ারি থাকলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।